আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অ্যাডভোকেট তানিয়া আক্তার প্রভা। আপনাদের সাথে এসেছি আরো একটি আইনগত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস। এটির বাংলা আমরা বলতে বোঝাচ্ছি দাম্পত্য অধিকার পুনরুদ্ধার। এখানে যে বিষয়টা আসছে আমরা যদি সিম্পলি কিছু ঘটনা দিয়ে বোঝাই সেক্ষেত্রে আমরা আসলে বিষয়টি আরো ক্লিয়ারলি বুঝতে পারব। অনেক সময় দেখা যায় হাসব্যান্ডরা এসে বলেন যে আমার ওয়াইফ অনেকদিন যাবৎ তার বাবার বাড়িতে আছে। তার বাবা বা হচ্ছে তার মা তারা হচ্ছে তাকে আমার কাছে সংসার আসতে দিচ্ছে না। বা হচ্ছে আমার ওয়াইফও আমার সাথে আসলে অ্যা আ একই ছাদের নিচে একই সাথে সংসার করছে না। সে আসলে সেপারেটলি আলাদাভাবে থাকছে। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আবার অনেক স্ত্রীরা এসে আমাকে এরকমভাবেও বলেছেন যে দেখা যায় যে আমার স্বামী আসলে পরকীয়ায় আসক্ত। সেটা জেনেও হলো আমি তার সাথে সংসার করেছি। কিন্তু সে আমাকে বারবার হচ্ছে তালাকের হুমকি দিচ্ছে এবং যেহেতু আমার বাবা নেই এবং হচ্ছে মা নেই, কেউই নেই। সেক্ষেত্রে আমি যে আমার বাবার বাড়িতে ফিরে যাবো ওরকমই হচ্ছে কোনো কিছু পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে দেখা যায় সে দিনের পর দিন যার সাথে সে পরকীয়াতে লিপ্ত আছে সে সেখানে হচ্ছে থাকছে এবং আমি আমার বাচ্চা-কাচ্চা একসাথে হচ্ছে একই বাসায় থাকছি এবং সে সেপারেটলি তার আ যার সাথে পরকীয়ায় আসক্ত তার সাথে সে সংসারটি করে যাচ্ছে ইল্লিগাল ভাবে। তো সেই ক্ষেত্রে আমি আসলে আমার বিবাহটি আ সঠিকভাবে চালানোর জন্য বা কন্টিনিউ করার জন্য সেক্ষেত্রে আমি কি করতে পারি? আবার আরেকটি বিষয়ও আসে সেটি হচ্ছে যে আমার হাসব্যান্ড আমাকে তালাকের নোটিশ প্রদান করেছে। এখন আমি আসলে তার সাথে সংসারটি করতে চাচ্ছি। কিন্তু সে আসলে আমার সাথে সংসার করতে রাজি নয়। তো সেক্ষেত্রে আমি আমার বিয়েটি কিভাবে আসলে কন্টিনিউ করব? তো এগুলোর সমগ্র বিষয়টি আসলে আমাদের যে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস সেই ক্ষেত্রে যে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের যে মামলাগুলো সেগুলোর মধ্যে চলে আসে। তো এখন আমরা যে বিষয়টা বলছি সেটা হচ্ছে যখন আপনার ওয়াইফ আপনার সাথে একই ছাদের নিচে থাকছে না, সে সেপারেটলি আলাদাভাবে থাকছে অথবা আপনার হাসব্যান্ড অ অন অ অ অন্য জায়গায় বসবাস করছে বা হচ্ছে আপনার হাসব্যান্ড আপনাকে বারবার তালাকের হুমকি দিয়েছে বা তালাকের নোটিশ পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনি আপনার দাম্পত্যটাকে ঠিক রাখার জন্য, আপনার যে অধিকারটা ঠিক রাখার জন্য এজ এ হাসব্যান্ড অর ওয়াইফ সেক্ষেত্রে আপনারা একটি মামলা দায়ের করতে পারবেন এবং মামলাটি আমরা আমাদের একটি আইন আছে সেটিকে বলা হয় পারিবারিক অধ্যাদেশ আইন ১৯৮৫ সালের যে আইনটি, সেটির অধীন আপনি হচ্ছে মামলাটি দায়ের করবেন এবং মামলাটি কোন আদালতে দায়ের হবে সেটি হচ্ছে অবশ্যই আমাদের পারিবারিক একটি আদালত আছে। সেই আদালতের মাধ্যমেই আসলে মামলাটি দায়ের করা হবে। এটি হচ্ছে ১ম বিষয় গেল এবং পরবর্তীতে আরেকটি বিষয় আমি বলেছি সেটি হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় আ আ ওয়াইফের বাবা-মা বা হচ্ছে হাসব্যান্ড রাজি আছে তার ওয়াইফের সাথে সংসার করবে। কিন্তু ওয়াইফও রাজি আছে তার সাথে সংসার করবে। কিন্তু ২ ফ্যামিলির বাবা-মা অনেক সময় দেখা যায় যে তারা জোরপূর্বকভাবে তাদের রিলেশনশিপটা ভেঙে দেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে দেখা যায় যদি ওয়াইফের ক্ষেত্রে এরকম হয়ে থাকে সেক্ষেত্রে তার হাসব্যান্ড আমাদের ফৌজদারি আইনের একটি ধারা আছে যেটাকে আমরা বলি 100 মানে হচ্ছে ১০০ ধারার একটি মামলা দায়ের করবে। যেটা কিনা তার ওয়াইফকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে তার বাবার বাড়িতে। এখন সে তার ওয়াইফকে তার নিজের কাছে চায়। সেক্ষেত্রে সে হচ্ছে ফৌজদারি আইনের ১০০ ধারার অধীন আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে সেখানে একটি মামলা দায়ের করবেন। এটি হচ্ছে ২ টি বিষয় আমাদের গিয়েছে। এখন ১ম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছিলাম সেটি নিয়ে আরেকটু ডিটেইলস এ আলোচনা করব। সেটি হচ্ছে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর যে মামলাগুলো সেগুলো আপনি কখন করতে পারবেন না। এখানে একটি প্রশ্ন আমি বলেছিলাম যে আমাকে তালাকের নোটিশ পাঠানো হয়েছে। তো এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আমার যদি তালাক হয়ে যায় সেক্ষেত্রেও কি আমি হচ্ছে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের যে মামলাটি সেটি কি করতে পারবো? ১ম আনসারটি হচ্ছে যদি তালাকটি আ আইনগতভাবে সম্পন্ন হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই মামলাটি দায়ের করতে পারবেন না। কিন্তু যদি দেখা যায় যে আপনার কাছে একটি নোটিশ গিয়েছে তালাকের, তো সেক্ষেত্রে আপনি নোটিশটি অ্যাকসেপ্ট না করে আপনি কি করবেন? দাম্পত্য পুনরুদ্ধারের জন্য একটি মোকদ্দমা দায়ের করবেন। এটা হচ্ছে ১ নাম্বার পয়েন্ট এবং হচ্ছে ২য় পয়েন্টটি হচ্ছে আপনি
ধরুন আপনি ধরুন আপনার আগে বিয়ে হয়েছিল, এখন আপনি তালাকপ্রাপ্ত একজন মহিলা এবং আপনার ইদ্যৎকালীন চলছে। তো ইদ্যৎকালীন সময়ে দেখা যায় আপনি অন্য জায়গাতে বিয়ে করেছেন। ওকে? তো অন্য জায়গাতে বিয়ে করার পরবর্তীতে আপনার যে স্বামী তিনি হচ্ছে আপনাকে কনজুগাল রাইটস চাচ্ছে আপনার পক্ষে, বা আপনি হচ্ছে কনজুগাল রাইটস এর একটি মামলা দায়ের করেছেন। সেক্ষেত্রে বলা হচ্ছে এক্ষেত্রেও আমরা হচ্ছে মামলাটি দায়ের করতে পারব না। কারণ কি? আমাদের আদালত সবসময় বিবেচনামূলক ক্ষমতাটি দিয়ে দেখবেন, মানে এটা হচ্ছে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। তিনি হচ্ছে চাইলে আপনাদের পক্ষে অর্ডার দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। সেটি হচ্ছে আদালত বাইন্ডিং নয় এটি দিতে, কিন্তু আদালত তার বিবেচনামূলক ক্ষমতায় দিয়ে দেখবেন আসলে আপনাদের মধ্যে যে বিয়েটি সেটি আসলে ভ্যালিড বা হচ্ছে বৈধ বিয়ে কিনা। তো আমরা যখন ইদ্যৎকালীন সময়ে এই বিয়ে করি বা হচ্ছে বিয়েটি সম্পূর্ণ হয়ে থাকে, তখন সেটাকে আসলে বৈধ বিয়ে বলা হয় না, সেটাকে বলা হয় অনিয়মিত বিবাহ। তো অনিয়মিত বিবাহ যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আসলে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর মামলা দায়ের করতে পারবেন না। এখন আসছি একজন হাজব্যান্ড তার ওয়াইফের বিরুদ্ধে কখন হচ্ছে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর মামলা দায়ের করতে পারবে না। সেটা হচ্ছে ধরুন ওয়াইফ বলল যে আমার যে দেনমোহরটা আছে বা আমার যে কাবিনের টাকাটা আছে সেটা যতদিন পর্যন্ত আপনি আমাকে পেমেন্ট না করবেন ততদিন পর্যন্ত আপনার সাথে আমি একই ছাদের নিচে সংসার করব না। যখন আপনি পেমেন্ট করবেন তার পরবর্তীতেই হচ্ছে আমি আপনার সাথে সংসারটি করব। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে হাসব্যান্ড যদি রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর মামলা দায়েরও করে, সেক্ষেত্রেও তার পক্ষে আসলে রায়টি যাবে না। রায়টি আসলে স্ত্রীর পক্ষেই যাবে, এবং স্ত্রী যদি প্রমাণ করতে পারে যে তার হাসব্যান্ড আসলে বিভিন্ন জায়গায় এডিক্টেড, বা হচ্ছে রিজনেবল গ্রাউন্ড যদি দেখাতে পারে যে না তার হাসব্যান্ড একটি ক্রিমিনাল মেন্টালিটি অথবা ড্রাগ এডিক্টেড অথবা সে হচ্ছে অন্য পরকীয়াতে আসক্ত, সেক্ষেত্রে আসলে আমাদের কোর্ট বিবেচনা করে স্ত্রীর পক্ষে আসলে রায়টি দিয়ে থাকেন। এবং স্বামীর ক্ষেত্রেও ঠিক একই রকম, স্বামী যদি প্রমাণ করতে পারেন যে তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত এবং বিভিন্ন কারণ আছে যেটার কারণে আসলে সে স্ত্রীর সাথে একই ছাদের নিচে থাকতে চাচ্ছে না, তালাক দিতে চাচ্ছেন, সেক্ষেত্রেও আমাদের আদালত আসলে সামগ্রিক বিষয়গুলা বিবেচনা করে রিজনেবল গ্রাউন্ড যদি থাকে, আমি বারবার একটি কথা বলছি, রিজনেবল গ্রাউন্ড মানে হচ্ছে যুক্তিসঙ্গত কারণ, সবকিছু বিবেচনা করে আদালত আপনাদের পক্ষে রায়টি প্রদান করবেন। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদিও লম্বা হয়ে গিয়েছে কিন্তু ইনফরমেশন গুলো অনেকের জন্যই হচ্ছে জরুরি, কারণ অনেকেই হচ্ছে আমাকে ইনবক্সে আসলে এই বিষয়গুলো বলে থাকেন যে আমি আসলে সংসার করতে চাচ্ছি কিন্তু আমার হাজবেন্ড করতে চাচ্ছে না, বা হচ্ছে আমি এখন কি করতে পারি। তো সেক্ষেত্রে আমি আসলে আপনাকে পুরোপুরি একটি গাইডলাইন দিলাম। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।